আসসালামু আলাইকুম। আমি হাজী মোহাম্মদ সুমন প্রধান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি। আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলি উঠে এসেছে পত্রিকা, বিভিন্ন মিডিয়ায়, এগুলি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং এগুলি ভিত্তিহীন। কিছু কুচক্রী মহল আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমার প্রতিভা, আমার সুনাম নষ্ট করার জন্য তারা এগুলি করতেছে। আসলে রিয়াজুল গং বরাবরই একটা সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা বিভিন্ন এলাকা থেকে গুন্ডা ভাড়া করে এনে আমার যে দাদার ওয়ারিশ সূত্রে আমার দাদা চাচারা, আমার যে বসত বাড়ি, আমাদের পুরানো প্রায় 20-25 বছর পূর্বের ওর দাদার কাছ থেকে দলিলের মাধ্যমে লিখিত আকারে জায়গা ক্রয় করে SARS রেকর্ড করে মিডিশন খাজনা দিয়ে দিয়া সম্পূর্ণভাবে ভোগদখল করতেছে আমার দাদারা, চাচারা এবং আমার ফুপু। আমাদের বসত বাড়ি এটা পুরানো। এই বাড়িতে তারা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তারা আমাদের এই জমি দখল করার চেষ্টা করে, বাড়ি দখল করার চেষ্টা করে। এই কুচক্রী মহল তারা বিভিন্নভাবে আমাদেরকে পায়তারা করতেছে। আর এই পায়তারার মাধ্যমেই তারা নিজেরা ঝগড়া করে আপন চাস্ত ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলে। ওই দিন ঘটনাস্থলে আমি ছিলামও না, আমি ঢাকা ছিলাম। আমার ব্যাপারে যারা এগুলি মিথ্যা বানোয়াট সংবাদ যারা প্রচার করতেছে, আমি তাদের অনুরোধ করব, আপনারা সত্যকে উদ্ঘাটন করে সত্য কথাই আপনারা প্রচার করুন। একজন মানুষের সম্মান, একজন মানুষের ইজ্জত হানি করার কোনো যুক্তি নাই, কোনো স্বার্থ। আপনারা আসল ঘটনাটা কোন জায়গায় ঘটলো সেটা যাচাই বাছাই করে আপনারা প্রচার করুন। আপনাদের কাছে জোর হাত ধরে আপনাদের রিকোয়েস্ট করে এই কথাটাই বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই গ্রামের মধ্যে বুরুন্দি গ্রাম হচ্ছে শান্তিপ্রিয় গ্রাম। এখানে কোনো সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ কেউ নেই। কিন্তু বহিরাগত মানুষ তারা নিয়ে এসে আমাদের এই শান্ত পরিবেশটাকে অশান্ত করতেছে। তারা হলো এই রিয়াজুল গং, শামসুল গং, আর হইল আমিনুল আর নাজিম। এই তারা একটা আর তার বোনের জামাই সহ মানুষকে হয়রানি করতেছে। আমাদের দাবি যে কোনোভাবে আমাদের সমাজের কাছে আসুক, চেয়ারম্যান মহোদয়ের কাছে যাক, যে কোনো অবস্থায় যাক, তাদের কাগজপত্র নিয়ে তারা বসুক। আমরা যদি তারা জায়গা পায়, আমরা স্বইচ্ছায় তাদেরকে জায়গা দিয়ে দেবো। এত বিন্দুমাত্র কোনো দ্বিধাবোধ করিব না। যে আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। এইখানে ঝগড়া লাগছে হইল রিয়াজুল হক, শামসুল আর হইল ফজল হকের ছেলে রাসেল। ওরা আপন চাস্তো যেটা তো ভাই। তা রিয়াজুল হকে রাসেল ডাইয়া মাথায় বাড়ি দিছে এবং অনেক মারধর করছে। ওই সময় সুমন প্রধান এখানে ছিল না। তার নামে শুধু মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে জাপান নেতা অত্যাচার করতেছে, জুলুম করতেছে, কিন্তু সে বাড়িতে ছিল না, সে ছিল ঢাকা ডাক্তার কাছে। এখন রিয়াজুল হকের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের সমাজের যে পঞ্চায়েত কমিটি, আমরা এর আগে 7-8 বার বিচার করছি, আমাদেরকে মানে না। স্বয়ং চেয়ারম্যান আলহাজ দেলোয়ার চেয়ারম্যান, সেও বিচার করছে, তার কথা মানে না। এবং তার যে মামলাটা গাইতেছে ভুয়া, সে মন্টু ঘোষ, বোন সালমা, এগুলা বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাস আইনে আমাদের গ্রামে হজগল সৃষ্টি করার চেষ্টা করতেছে। তারা সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং দেশ বিরোধী তারা কাজ করতেছে। আমরা চাই সমাজের মানুষ সবাই শান্তি বসত করতে। তারা সমাজকে, আমাদেরকে অরাজকতা সৃষ্টি করে আমাদের এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছে। 40টা বছর ধরে অত্যাচার করতে করতে বহুত করছে। নাতিরে যে মাইরা লাইতে চাইছে, অত্যাচার হেরা করে, জুলুম করে বেশি রিয়াজুল হকরা। অনেক অত্যাচার করে। আমার স্বামীরে মারছে, আমার ছেলেরা এই হগলা আইছে, আইয়া জিগাইছে যে কিরে রিয়াজুল হক, তুই কি লইগা এইরকম অত্যাচার করস? হেসে কয় বাড়ি আমাগো কইয়া গোটাতে দৌড়ায় আইয়া হেসে যেই বাবা চোখটা দিল, আমার পুতের লগে লগে ডুল লাগলো।